যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। এর সর্বশেষ লক্ষ্যবস্তু ছিল জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সাহায্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশনা অনুসারে এই সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। মানবিক সাহায্য বিষয়ক সংবাদ মাধ্যম ডেভেক্সে প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিস অব ফরেন অ্যাসিস্ট্যান্সের নতুন প্রধান পিটার ম্যারোকো এক নির্দেশনা জারি করে সব নতুন ব্যয়ের উপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে যতক্ষণ না বিদ্যমান সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিদ্যমান অনুদান কার্যক্রমও বন্ধ রাখতে বলা হয়। এই নির্দেশনা ট্রাম্পের প্রথম দিন সই করা 90 দিনের সহায়তা তহবিলের স্থগিতাদেশকেও ছাড়িয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশনার ফলে অনেক সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই বা সাময়িক ছুটিতে পাঠিয়েছে এবং কার্যক্রম বন্ধ করছে। অনেকেই বিদেশি সাহায্যের বিষয়ে হতাশা প্রকাশ করলেও মার্কিন নাগরিকেরা প্রায়ই এই খাতে সরকারি ব্যয়ের পরিমাণ অতিরঞ্জিত করে ভাবেন। বাস্তবে এটি ফেডারেল বাজেটের 1%-ও কম। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের গ্লোবাল হেলথ প্রোগ্রামের পরিচালক জ্যাভিয়ার গুজমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা, যার সহায়তার ওপর লাখ লাখ মানুষের জীবন নির্ভরশীল। এই ধরনের ব্যাঘাতের প্রভাব বিশাল হতে পারে। তিনি প্রেসিডেন্টের ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফের মতো প্রকল্পের প্রভাব তুলে ধরেন। এই প্রকল্প 25 মিলিয়নেরও বেশি মানুষের জীবন রক্ষা করছে। গুজমান বলেন, PEPF স্বল্প খরচে জীবন রক্ষাকারী সাহায্যের একটি উদাহরণ, যা মার্কিন তহবিলকে অগ্রাধিকার দেওয়া উচিত। অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান মন্তব্য করেন, বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন সংকটাপন্ন মানুষদের জীবন ও ভবিষ্যৎ হুমকির মুখে ফেলেছে। এই তহবিল স্থগিতাদেশের ফলে বিশ্বের সবচেয়ে জরুরি মানবিক সংকট মোকাবেলায় নির্ভরশীল মানুষদের ওপর তাৎক্ষণিক প্রভাব পড়বে। এটি বহু মানুষের জন্য জীবন মৃত্যুর বিষয় হয়ে দাঁড়াতে পারে। ম্যাক্সম্যান এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান এবং তহবিল ও কর্মসূচি অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।